কিছু কিছু জায়গায় তারা ছাত্রলীগকে পুনর্বাসন করার কারণে ওই ছাত্রলীগরাই হচ্ছে আবার ছাত্রদল হয়ে আমাদের উপর আক্রমণগুলো করছে। ছাত্রদলের সাথে আমাদের পার্সোনাল সম্পর্ক তো ভালো, আমরা চেষ্টা করছি সব জায়গায় যেন এই সম্পর্কটা বজায় থাকে। সারা দেশের সব জায়গায় আমরা একই বার্তা দিয়েছি যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথী ছিল, একই জায়গায় জেল খেটেছি 17 বছর। তাদেরকে কেউ খোঁজ নিতে না গেলে আমরা খোঁজ নিতাম, আবার তাদের খাবারের সংকট হলে আমরা এক প্লেটে খাবার খেয়েছি। আমরা সুখে দুঃখে সাথী ছিলাম, রিমান্ডে একসাথে খেটেছি, প্রচুর হামলা মামলার শিকার হয়েছি। সুতরাং তারা আমাদের দীর্ঘদিনের সাথী। সুতরাং দেশের কারণে বা রাজনীতির কারণে আমাদের মধ্যে কোনো ধরনের যেন বিবাদ এবং সেটা যেন সংঘর্ষের রূপ না নেয়, সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তবে আক্রান্ত হলে তার প্রতিরোধ তো আমাদের করতে হবে। কিছু কিছু জায়গায় তারা ছাত্রলীগকে পুনর্বাসন করার কারণে ওই ছাত্রলীগরাই হচ্ছে আবার ছাত্রদল হয়ে আমাদের উপর আক্রমণগুলো করছে। সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে যথাসম্ভব সহনীয় আচরণ করা, যেখানে একান্ত আমাদের উপর আক্রমণ করছে সেখানে প্রতিরোধ করার চেষ্টা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হয়েছে। এবং ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি যত মিনিমাম লেভেলে রাখা যায় এবং আমরা বাকবিতনটা যত বেশি এইটা থেকে নিজেদেরকে অ্যাভয়েড করা যায় সে ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই যে ক্যাম্পাসে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন এখন যেভাবে আছে এটা কন্টিনিউ থাকুক, যে যার মত প্রকাশ করুক, স্বাধীনভাবে নিজের কথাগুলো বলুক। সরকারের ভুল হলে বা ছাত্র সংগঠন কেউ ভুল করলে আমরা প্রতিবাদ করব, এর মাধ্যমে একজন আরেকজন থেকে শিক্ষা গ্রহণ করবে এবং তারা শুধরে যাবে। এর মধ্য দিয়ে ছাত্র কল্যাণমূলক কার্যক্রমের দিকেই ছাত্র সংগঠনগুলো ঝুঁকবে এবং রাজনৈতিক দলগুলো এর মাধ্যমে বার্তা পাবে এবং তারা ভুল পথে গেলে, ভুল ডিসিশন নিলে তারা সতর্ক থাকার জন্য চেষ্টা করবে।